সুন্দর শান্ত উলিপুর উপজেলা এখন আতঙ্কিত এক নাম। কুড়িগ্রামের এই উপজেলার বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়েছে অনলাইন জুয়া নামে এক ভয়াবহ ডিজিটাল নেশা। সিভিক 664 শুধু খেলি না, বুঝে চালাই। আগে বললি না কেন? রাতারাতি লাখপতি হওয়ার স্বপ্ন দেখছিলেন এই তরুণ। মোবাইলে টাকা লোড করে ঢুকে পড়েন অনলাইন জুয়ার রঙিন দুনিয়ায়। শুরুটা হয়েছিল মাত্র কয়েকশো টাকায়। কিছুটা লাভের মুখ দেখলেও পরে হারাতে হয়েছে সব। আশার আলো খুঁজতে গিয়ে অন্ধকারে ডুবে গেছেন তিনি। নিঃস্ব ভেঙে পড়া একটি জীবন এখন কেবল অনুশোচনার। এই বন্ধু বান্ধবের সাথে সঙ্গ দিতে গিয়ে আসলে আমার অনলাইন জগতে আসা। এই অনলাইন জগতে খেলে ভাই জীবনের 11টা বছর আমি কাটিয়ে দিয়েছি। আমার হাতটা ভেঙে গেছে ভাই, লক্ষ লক্ষ টাকা হারে ফেলেছি, নিজের পরিবারকে অসহায় করে ফেলেছি, পরিবার সর্বশান্ত হয়ে গেছে, কেউ সমাজের ভালোবাসে না। বন্ধু বান্ধবের কাছে আগে টাকা ধার ছিলে বন্ধু বান্ধব দিত, এখন মেসেঞ্জারে যদি কল করা হয় বা কাউকে নক করা হয় কেউ টাকা দেয় না ভাই। এই গল্প শুধু একজনের নয়, উলিপুরের অনেক গ্রামেই এখন অনলাইন জুয়ার মহামারী। দেখে বোঝার উপায় নেই মোবাইলে কি করছেন তারা। কিশোর কিশোরী থেকে প্রায় সব বয়সের মানুষ জড়িয়ে পড়ছেন এই নেশায়। ওয়াদা করলাম যে আর খেলা খেলবো না, পরে বাসা থেকে আবার টাকা দিল আমাকে উঠে দাঁড়াইতে, যতটুকু আমার মানে সম্ভব আর কি টাকা দিল। তো ওই যে টাকা দিচ্ছে, যেদিন টাকা দিল বাড়ি থেকে আসতে আসতে আমি দোকান না খুলে, দোকান আমার ছোটখাটো একটা ব্যবসা আছে, দোকান না খুলে আবার ডিপোজিট করলাম। আবারও দেখা যায় যে এমন একটা আসক্ত হয়ে পড়ছি, ওই রংপুর থেকে শুরু করে। খেলা না খেলাইলে মানুষ যেমন পানি ছাড়া যেমন বাঁচে না, আমি খেলা না খেলাইলে বাঁচে না, এইরকম একটা পরিস্থিতি। জুয়ার কারণে ভেঙে পড়ছে পারিবারিক বন্ধন। অর্থ জোগাড় করতে না পেরে কেউ করছেন চুরি, কেউ করছেন ছিনতাই, কিংবা ডাকাতির মতো বড় ধরনের অপরাধেও জড়িয়ে পড়ছেন কেউ কেউ। এমনটাই বলছেন এই সমাজকর্মী। দ্রুত এর পক্ষে সচেতনতা সৃষ্টি সহ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে অদূর ভবিষ্যতে আমরা আমাদের যে প্রজন্মের উপর ভিত্তি করে আমরা আগামী দেশ গড়ব, জাতি গড়ব, তাহলে সেটি আমাদের ধূলিসাৎ হয়ে যাবে। তারা এমন ভাবে বসে মোবাইলে এই অনলাইন জুয়া খেলতেছে, টের পাওয়ার কোনো উপায় নেই আসলে তারা মোবাইলে ভালো কিছু দেখতেছে না অনলাইন জুয়া খেলতেছে। এবং এর কারণে চাঁদাবাজি হচ্ছে, ছোটখাটো ছিনতাই হচ্ছে, ইদানিং চুরির ঘটনা সংঘটিত হচ্ছে এবং পরিবারের মধ্যে অশান্তি দেখা দিচ্ছে। অনলাইন জুয়া দমনে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। এ বিষয়ে নিয়মিত অভিযান চালানো হচ্ছে বলে জানালেন উলিপুর থানার অফিসার ইনচার্জ। আসলে আপনি যে বিষয়টা বললেন অনলাইন জুয়ার, এটার বিষয়ে আমি উলিপুর থানার বিভিন্ন বাজার, হাট সহ বিভিন্ন জায়গায় আমি ব্যাপক প্রচারণা করি এবং এমনকি মাইকিংয়ের মাধ্যমে এটা প্রচার করা হয় যাতে অনলাইন জুয়ার সাথে কেউ জড়িত না হয়। অনলাইন জুয়ার সাথে জড়িত হলে তার পরিবারটা ধ্বংস হয়ে যায়। তো এ ধরনের তথ্য পাইলে আমি তাৎক্ষণিক আইনগতভাবে যারা জুয়ার সাথে জড়িত, জুয়া খেলার ব্যবহার করে লোকজনদের, তাদেরকে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করব। কঠোরভাবে আমি অবস্থানে আছি, এ ধরনের সাথে আমার কোনো কম্প্রোমাইজ নেই। অনলাইন জুয়ার মতো ডিজিটাল অপরাধ দমনে প্রশাসনের সঙ্গে সমাজের প্রতিটি স্তরের মানুষকেই এগিয়ে আসতে হবে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।